যদি কি থাকে, ঈমান থাকে, যার লাস্ট কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সেই লোকটা সরাসরি জান্নাতে চলে যাবে। এখন আবু জাহেল মারা গেছে মহামারীতে, ওই জান্নাতে যাবে? আর কি নাই, ওর বস্তার ছালার তলা নাই, কি নাই, তলা নাই। আমাদের অনেকের বস্তা আছে, ব্যাগ আছে, ব্যাগের কি নাই, অনেক লোকের আছে, মসজিদেও আছে, অথচ তার তলা নাই। তলাটা খেয়ে গেছে কিসে? শিরকে। কিসে? শিরক। পায়ে পায়ে শিরক। শিরকের ভিতরে আমরা বসবাস করতেছি। ভাই, এই যে আমরা যারা আছি, মসজিদে যারা আসছে, মসজিদে যদি একটা লোক আসে ধুলে ঢালে চোখ দুইটা একেবারে পড়তেছে, চুটে পড়তেছে, বড় বড় হয়ে গেছে, এই সিমটমটা কিসের? বলেন, নেশা। এই যে নেশা, যে বোঝাটা করে দুই এক বোতল খাইয়ে আসে মসজিদে ঢুকবো না, ঠিক কিনা? মসজিদ ঢুকতে দিবেন না। কিন্তু উনি যদি বাসায় বসে যদি সুদের ব্যবসা এদের কোনে কোনে নিয়ে আসে, মসজিদে ঢুকতে দিবেন কিনা? না জানলে দিবেন। কেন? বলে তো কোনো সিমটম নাই। যেটা দৃশ্যমান সেটা আমরা মোটামুটি বাধা দেই, কিন্তু যে জিনিসটা অদৃশ্য, এখন যে বাসায় বসে সুদের টাকা হিসাব করে, এই সুদ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ। একটা জিনিস হলো এই যে আমরা এই জায়গায় যারা আছি, যদি কাউকে বলা হয় ভাই কুকুরের গোশত ভুনা করা আছে, ভালো বাবুর্চি দিয়ে খান, খাবেন? খাবো না, ঠিক না? তারপরে এই যে দুপুর বেলা একেবারে আপনার বেলজিয়াম গ্লাসে একেবারে ভালো মদ ডিসপ্লে, খাবেন? খাবেন। তাহলে শয়তান এই কাজগুলো বিশাল বড় কবিরের গুণা, এটা আপনাকে পিটাইলেও করাইতে পারবে। সরকার শয়তান এই জন্য কিছু কিছু জিনিসকে ইসলামের লেবাস পড়াইয়া সেই কাজগুলো আপনাকে করাবে। তার ভিতরে এক নম্বর হলো শিরক। এক নম্বরে কি? শিরক। মাথায় টুপি দেয়, দেখবেন মাথায় টুপি আছে, দাড়িও আছে, ওরা শিখ ওইটাকে হুজুরও বসে আছে, বসে বসে চিত্ত পিটিতেছে। ও বলতেছে হ্যাঁ বাবার কাছে যাও, চাইতেছে মানুষ, চাই কি না? যাই দেখতেন পদে পদে শিরক করাচ্ছে। দুই নম্বরে বেদাত। বেদাত এমন একটা জিনিস, দেখেন বেদাত মানুষ ছাড়তে পারে না, দিন ছাড়ে। নন মুসলিম যে অন্য ধর্মে সে মুসলমান হয়, অথচ আমরা এমন মুসলমান একটা বেদাত ছাড়তে পারি না। দাঁড়িয়ে কিয়াম করে মিলাদ করা বেদাত, যারা ছোটবেলা থেকে করে আসছে, এদের বলেন ছাড়তে পারবে? এই যে গেল শবে বরাত, এই শবে বরাত নামই তো না ইসলাম, এটা একটা ভাষা, ফার্সি ভাষা। এটাকে আরবিতে কি বলে? নিসফু মিন শাবান। নিসফু মিন শাবান। এই রাত্রিতে গোসল করা, আমিও করছি ছোটবেলায়, করছেন আপনারা? এই রাত্রে গোসলের কত ফজিলত মকসুদুল মুমিনে নিয়ামুল কোরআনে লেখা পৃষ্ঠার পর পৃষ্ঠা, একেবারে বুখারী শরীফ পর্যন্ত হাদিসে পড়াই দিয়েছে, খুঁজতে পাবেন না, নাই। সে জায়গায় ফজিলত করছে শীতের দিনে। আমার মনে আছে শীতের দিনে ছিল শবে বরাত, ছোট্টবেলায় গোসল করবো না, মা দাদি আমাকে ছাগলের মতো টাইমে তারপর বাড়িতে নামাইছে, গোসল করতে হবে। কত সোয়াব! প্রত্যেকটা ফোটায় ফোটায় একটা ফেরেশতা জন্মগ্রহণ করে, আর ওই ফেরেশতারা 70 বছর পর্যন্ত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। এই ফজিলত লেখা আছে। এই ফজিলত পাওয়ার পর, টাটকা ফজিলত, শোনার পরে গোসল না করে পারে কেউ? বুড়া খুন খুনে এই মানুষটাও বেশি গোসল করে শীতের দিনে। কিসের আশায়? সোয়াবের আশায়। বুঝছি যেটা সোয়াব, আসলে এটা বেদাত। কোন জায়গায় একটা হাদিস, একটা জাল হাদিসও নেই, জয়ী হাদিস তো দিলে হবে, গোসল করতেছে। এখন যেই লোকটা এরকম 30 বছর 40 বছর গোসল করছে, ওনারা যদি বলেন গোসল করা বেদাত, মানবে? বাপ দাদা করে আসছে, তুমি ইসলাম নতুন নিয়ে আসছো, অথচ আপনার কথাটাই সঠিক। বাপ দাদারা ভুল কাজ করছে, এই জন্য কি সেটা করা যাবে না? করা যাবে না। তো এই জন্য
শিরক, বেদাত। আর 3 নম্বর হলো হিংসা, হাসাদ, হাসাদ, হিংসা। এই হিংসাটাও মানুষ করায় ধর্মের লেবাস পরাইয়া। বিশাল বড় বুজুর্গ, বড় যুব্বা, দাঁড়িয়ে আছে, টুপি আছে, ভালো আল্লাহওয়ালা মানুষ, নামাজ পড়ে। শয়তান এর দ্বারা কবিরের গুনাহ কি করতে পারবে না, গান বাজনা ইয়ারফোন দিয়ে শুনতে পারবে না, মদ খাওয়াইতে পারবে না, ঘুষ খাওয়াইতে পারবে না, কিন্তু ওনার দ্বারা হিংসা করাইতে পারবে। যে কি, আরে ও তো তোমার কথা শোনে না, তোমার দল করে না, অতএব ও খারিজ হয়ে গেছে। দাঁড়ি নাই, দাঁড়িওয়ালা লোক ওনাদের সই রাখতে পারে, আসলে নাই। দেখছি এই যে মাত্র একটা একেবারে নতুন, তো একেবারে তাজা সত্য কথা বলতেছি। একটা দাড়ি ছিল না, সে তো কিন্তু দাড়ির কথা বললাম, রাখলো। আগে শার্ট গাইতে তো, গেঞ্জি গাইতে তো, বললাম যে যুব্বা গাইতো, পাঞ্জাবি গাইতো, পাঞ্জাবি গাইতেছে। এখন আর সালাম দেয় না। আমার বলতেন আপনি কি সালাম চান না? দেখতেছি আগে দেখলে সালাম দিত, এখন তো যুব্বা গাইতেছে, এখন কি করে না? কেন শয়তান ঢুকছে ভিতরে যে এখন ওনার সে তো আমার যুব্বা বড়, আমারে তো সালাম দিত। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে দেখেন, দাড়ি আগে ছিল না, এখন দাড়ি রাখছে। আগে সালাম দিত বিনে দাড়ি ছাড়া, এখন দাড়ি রাখার কারণে সালাম দিতেছে না। ওনার ভিতরে কি ঢুকছে? অহংকার ঢুকছে। এই অহংকার শয়তান করছে। আনা খায়রুম মিন, আমি এর চেয়ে উত্তম, আমি মুসল্লির চেয়ে ইমাম সাহেব উত্তম। এই ভাবটা যদি আসে, তাহলে সেটা কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। ভাই, একটা মিথ্যা কথা বললে একটা গুনাহ লেখা হবে। কয়টা গুনাহ? একটা। আর এই মিথ্যা কথার কারণে আপনার যে সার্টিফিকেট, আমল নামায় যে নেকি আছে, এই নেকি ধ্বংস হবে না। কিন্তু হিংসা এমন একটা জিনিস, হিংসা করা কবিরা গুনাহ। হিংসা করা কি? কবিরা গুনাহ। এবং এই কবিরা গুনাহ পর্যন্তই না, এটা যখন জমা হবে কবিরা গুনাহটা, আপনার আমল নামায় যত ভালো নেকি আছে সেটাও খেয়ে ফেলবে, সেটা বরবাদ করে দিবে। সুদ খাওয়া অনেক গুনাহ, ঠিক কি না? তারপরে মাদক খাওয়া কবিরা গুনাহ, কিন্তু এটায় আর একটা নেকিকে কি করে না? ধ্বংস করে না। কিন্তু এই যে হাসাদ এমন একটা জিনিস, অহংকার, হিংসা, এটা কবিরা গুনাহ তো হবেই। আর বোনাস কি? আপনার নেকিটা কেটে দাও। চিন্তা করছেন? এটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম লোকের ভিতরে এটা কাজ করে। একজন, আমি চুল কেটে গেলাম, ওরা হিন্দু মানুষ, আমার কাছে মাঝে মাঝে মাসালা জিজ্ঞেস করে, একটু বড় একটা মাসালা জিজ্ঞেস করে, বলো যে এই হিন্দুদের সাথে কি বন্ধুত্ব হয় না? কেন, কি হয়েছে? একজনে বলল আমাদের যেটা, যে বলছে তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। দেখেন, বিষয়টা হলো এই, বন্ধু এর ভিতরে অনেকগুলো ভাগ আছে। যে ওনার সাথে আমার বন্ধুত্ব, আমি চলবো, ফেরবো, খাবো, নামাজ একসাথে আসবো, কোনো জায়গায় প্রোগ্রাম হলে সে জায়গায় যাবো, এটা একটা বন্ধুত্ব। আবার আরেকটা লোককে দেখলে তার সাথে সুন্দর ভালোবাসায় কথা বলা, কেমন আছো, কি অবস্থা, কতটুকু অসুস্থ, কি বাড়ির কি খবর, এটাও একটা বন্ধুত্ব, ঠিক না? এখন আপনি যদি বলেন অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাহলে আপনি ইসলাম প্রচার করবেন কার কাছে? যে মসজিদে আসে ওনার কাছে খালি, যে হাত নিচে বাঁধছেন, ওনারে কেমন উপরে উড়ানো যায়, বিশাল বা কাজ করে বলেছে। তাই একজনে হাত দুটি বাঁধত, ওনারে নাবির নিচে নিছি, বিশাল কাজ করে বলেছে। তাই কত বড় যে দাওয়াতি কাজ করছে, কি করছে? উপরে ছিল হাত, ওনারে কত বড় যে একটা মেহনত করছে। অথচ ওই লোকটা কিছুদিন আগে নন-মুসলিম ছিল, সে লোকটা মুসলমান হয়ে আসছে। এখন যে ব্যক্তি মুসলমান হতো তাদের কথায় ওনারটাই না সঠিক ছিল, ঠিক না? আমরা তো মেহনত করি কিভাবে হাতটারে উপরেরটা নিচে নামাবো, নিচেরটা উপরে উঠাবো। এটা একটা নন মুসলিমকে দাওয়াত দিতে পারি না, বরঞ্চ ফতোয়াবাজি করি যে নন মুসলিমের সাথে কি করা যাবে না। আর একটা যদি বন্ধুত্ব না করে, তাহলে আপনাদের দ্বীনের দাওয়াত দিবেন কি করে? হ্যাঁ, আল্লাহ রাসূলের সাথে তো সমস্ত মানুষের সাথে বন্ধুত্ব ছিল। কতবার সাহেবা এদেরকে আবু জাহেল দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ রাসূল খাওয়াতো। হাদিসে আছে, এমন কোন একটা লোক ছিল না যে আল্লাহ রাসূলের পাপীদের খাবার খায়নি। কেন খাওয়াইতো? যাই কি একটু বড় দাওয়াত কবুল করে কিনা, একটু ইসলামের দিকে আসে কিনা। এখন একটা নন মুসলিম দেখলেই যদি আপনি বলেন যে খালি জাহান্নাম জাহান্নাম, তুই জাহান্নামে গেছো, আপনার কাছে আসবে?
বরং ইসলাম বলে ওর সাথে ভালো ভালো কথা বলে, তারপরে চায়ের দোকান পর্যন্ত নিয়ে যান, একটা চা খাওয়ান, একটা কফি খাওয়ান, তারপরে আপনার কথাগুলো শুনবে, ঠিকই না? তারপর আপনি তার পিছিয়ে মেহনত করেন, আপনি তাকে ইসলামের কথা শোনান, ইসলামের রং তাকে দেখান। তা না করে যদি আগেই বলেন তারা কিন্তু জাহান্নামী, আপনার পিছিয়ে আসবে। এই ইসলাম দেখেন, যে যেভাবে তারা সেভাবে ব্যাখ্যা করতেছে, সেভাবে শুনতেছে। আল্লাহ রাসূলের সাথে সমস্ত ইহুদি খ্রিস্টান সমস্ত নন মুসলিমের সাথে সম্পর্ক ছিল। আল্লাহ রাসূলকে ডাকলে যেত, আবার আল্লাহ রাসূলও তাদেরকে আসতে বলত। আল্লাহ রাসূল যখন মদিনাতুল মুনাওয়ারায়, তখন ইহুদিদের একটা দল আসে, প্রতিনিধি দল আসলো। আল্লাহ রাসূলের কোনো পার্লামেন্ট ছিল না, সেক্রেটারিয়েট ছিল না। এখন যারা আসছে তারা বড় বড় নেতা, একটা এলাকার বড় বড় নেতা। এখন সাহাবীদেরকে বললো, সাহাবারা, এই যে যারা সম্মানিত ব্যক্তিরা আসতেছে, এদেরকে কোথায় বসতে দিবা? হাদিসে আসছে। তো এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা খেজুর বাগান আছে, এর ভিতরে তো ছায়া আছে, ওই জায়গায় বসতে দিই। আল্লাহ বলল, না, এরা অত্যন্ত সম্মানিত মানুষ, খেজুরের বাগানে বসতে দেবো, এটা হয়? এক একজন এক একটা কথা বললো। বললো যে পাহাড়ের পাশে ছায়া পড়ে, ওই জায়গায় বসতে দিই। বললো, না, এটাও হয় না, তারা সম্মানিত মানুষ। আল্লাহ রাসূল বললে, তাদেরকে মসজিদুল নববী খুলে দাও, এর ভিতরে বসতে দাও। হ্যাঁ, দেখছেন ইসলামের রং। ইসলাম আল্লাহ রাসূলের আদর্শ দেখে তো তারা মুসলমান হয়ে গেছে। আর আমাদের আদর্শ দেখে ওরা কি করে? ঘৃণা করে উল্টা ঘুরে চলে যায়। এই মুসলমান, খালি হিংসার কারণে, খালি হিংসার কারণে। একই মুসলমান, একই মসজিদে নামাজ পড়ে, হিংসা ভিতরে পেট ভরিয়া, মনে হচ্ছে অনেকে বলে গ্যাস্ট্রিক হয়েছে, আমি তো গ্যাস্ট্রিক হয় নাই, আর হিংসার ঠেলার পেট ফুলে গেছে, আর গ্যাস্ট্রিকের রোগ হয় নাই। এই হিংসা যতদিনে না যাবে ততদিন পর্যন্ত মুমিনের বাড়ি কপাল থেকে যাবে, দোয়া করলে কাজ হবে। আগে এক প্ল্যাটফর্মে আসতে হবে। হিংসা করার কারণে সবচেয়ে বড় নেতা ছিল শয়তান, আজাজিল, ঠিক না? এই হিরো থেকে কি হয়ে গেছে? জিরো হয়ে গেছে। তো ভাই, যাই হোক, কথা বলতে বলতে তো এই বলতে শেষই করে ফেলে এটার সময়। এই যে গেল সবে বরাত, নিসফু মিন শাবান, এই শাবানের ইবাদত আছে। গত জুমায় আলোচনা করছিলাম যে এটার ভিতরে দুইটা ভাগ হয়ে গেছে আমাদের এই উপমহাদেশ। কেউ বলে কিছুই নাই এক দল, আর এক দল বলে যে এত আশা আছে যা হায়াত, নওয়াত, রিজিক, দৌলত, কোরআন নাজিল সব কিছুই আছে, মানে যা নাই তাও সব তাই নিয়ে লাইলাতুল কদরের ফজিলত সব নিয়ে আসে কোনটাতে? এইটা। দুইটা ভাগ হয়ে গেছে, আসলে একটাও ঠিক নেই। মূল কথা হলো ফজিলত আছে, কি ফজিলত আছে, তবে অতটা না, তবে গুনাহ মাফ হয়, এটা সত্য কথা। ইবাদতের রাত্রি প্রত্যেকটা রাত, এই রাত্রের একটা স্পেশাল একটা অবশ্যই আছে, যে হাদিসটা আছে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল ইরশাদ করেন, সেটা হলো ইন্নাল্লাহা লা ইয়াতামিউ ফি লাইলাতিল ইসমি মিন শাবান ফায়াগফিরু লিজামিল খালক। আল্লাহ তাআলা জামি মানে সমস্ত মাখলুককে আল্লাহ মাফ করে দেয়, তবে শর্ত সাপেক্ষে। ইল্লা, শর্ত আছে। কি শর্ত? লিল মুশরিকি আও মুসাহিব, মুশরিক এবং বিদ্বেষকারী, হিংসাকারী, অহংকারীকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। তাহলে কয় শ্রেণীর মানুষকে ক্ষমা করে না? দুই শ্রেণী। এক কি? মুশরিক। এক কি? মুশরিক, যে শিরিক করে। শিরিক সবচেয়ে বড় জঘন্য গুনাহ। ইন্না শিরকা লা যুলমু আযীম, এর চেয়ে বড় কোনো গুনাহ নাই। তার কথাটা ছেড়ে দেন ভাই, ঘুমাইতেছেন। তা কি শিরকের কোনো মাপের চেয়ে বড় কোনো গুনাহ নাই? তাহলে এই শিরক যারা করে, পদে পদে শিরক আছে আমাদের ভিতরে, এই শিরক গুলাকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কোনটা শিরক। তাহলে বলেন শুধু হুজুর বলে দেবে না, দুই চারটা কিতাবাদি পড়েন শিরক কি কি, এই জিনিসগুলো একটু বেছে বেছে দেখেন, তাহলে আপনি শিরক সম্বন্ধে বুঝতে পারবেন। তাহলে আপনি ওই শিরক থেকে কি করবেন?
নিজেকে হেফাজত করার চেষ্টা করবো যে এইটা পড়বো না। তাহলে 1 নম্বরের কথা হলো যে যা যা চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই করোনা দেওয়ার মালিককে, আবার ভালো করার মালিককে, আবার এই মহামারীর ভিতরে সুস্থ আছি রাখার ক্ষমতা আছে কার? এই ইয়াকিনটা রাখতে হবে। এই ইয়াকিনে যদি একটু এদিক সেদিক হয়ে যায় সেটার নামই হবে শিরক। সেটার নাম কি হবে? ঔষধ খাওয়া সুন্নাত, সুন্নাত মনে করে খাবো। আরে ভাই, এই ঔষধের কোনো ক্ষমতা নাই। যদি ক্ষমতা থাকতো তাহলে একটা ডাক্তারও মারা যেত না। উনি তো বুঝে বুঝে বেছে বেছে, আচ্ছা যিনি মুদি দোকানদার, এই দোকানদার আমাদের দেশে তো যে মালটা ভালো ওইটা ডুপ্লিকেট বের হয় তাড়াতাড়ি, যেটা ভালো প্রোডাক্ট ওইটা ডুপ্লিকেট হয় তাড়াতাড়ি। তাহলে এখন দোকানওয়ালা কোনটা 1 নাম্বার কোনটা 14 নাম্বার এটা আমি ভালো জানি না দোকানদার ভালো জানে? হনুমানের খিচুড়ির ট্যাগের ভিতরে 3-4 ট্যাগের ভিতরে কোন খাবারটা ভালো এটা কি আমরা জানি না? যিনি পাক করছে সে জানে, যে পাক করছে সে জানে। তো যারা এই যে জিনিসগুলো পড়ে, যে শিরক বলতে যে জিনিসটা আমরা মনে করি যে আরে কি বলবো, যে এই কাজটা করলে আপনার শিরক হবে আর এই কাজটা করলে শিরক হবে না, এর কাছাকাছি যদি আমরা দুইটা যদি এক পাশাপাশি রাখি আর যদি জানি যে এইটা করলে শিরক এটা করলে শিরক না, তখন আপনি বুঝতে পারবেন যে শিরক কোনটা শিরক কোনটা। কিন্তু আপনি কিছুই জানেন না, তখন আপনি শিরকের উপরে হাত দিয়ে বসে থাকেন। ডাক্তার তো জানে এটা ভালো না, সেটা খায়। দোকানওয়ালা তো জানে এটা 1 নম্বর এটা 2 নম্বর, 1 নম্বরের মালটা সে খায়। তাহলে যদি এই ঔষধ যদি কোনো মানুষকে বাঁচাইতে পারতো, করোনা থেকে বাঁচাইতো, মৃত্যুর হাত থেকে বাঁচাইতো, তাহলে ডাক্তাররা নিজে নিজে প্রেসক্রিপশন অন্য কেউ দিত না। এটা শুধু নিজের বউ মেয়ে বলার জন্য রেখে দিত, ঠিকই না? যে এই ইনভেস্ট করা যাবে না, এটা নিজেদের। ঔষধ ভিতরে যাওয়ার পর, গলার নিচে যাওয়ার পর আল্লাহর কাছে সাহায্য চায়, মালিক আমি কি ভালো কাজ এর জন্য করবো কি করবো না? যদি ইশারা আসে হ্যাঁ তাহলে করে, আর না আসলে মানের কথা। গ্যাস্ট্রিকের ঔষধ একজনের কাজ হয় আরেকজনের কাজ হয় না, বলতে পারেন এটা তো প্রাণী নাই, কিভাবে কথা বলবে? প্রত্যেকটা জিনিস আল্লাহর সাথে কথা বলে, আমরা বুঝি না। কিয়ামতের আগাখানে এই কাঠ 20 বছর আগে এটাকে কাটা হয়েছে, এই যে কাঠ, শুকনা কাঠ, এই কাঠ আপনার সাথে কথা বলবে না বলা পর্যন্ত কিয়ামত হবে না। আপনার পায়ের জুতার ফিতা আপনার সাথে কথা বলবে না বলা পর্যন্ত কিয়ামত হবে না। কি মনে করছে ইসলামে সব আছে দিনের মতো? আমরা তো মনে করি যার প্রাণ আছে সেই প্রাণী কথা বলে, আর সব প্রাণী তো কথা বলে না, গাছ তো কথা বলে না। শুধু গাছই নয়, যেটা জড় পদার্থ, যার প্রাণী নাই, জুতার স্যান্ডেলের ফিতায় কি প্রাণ আছে? এই ফিতা পর্যন্ত মানুষের সাথে কি করবে? এই যে পায়ের এখানে কি বলে? উরু 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 বলে না? নাম আল্লাহ রাসূল হাদিসে বলেন এই উরু মানুষের সাথে কথা বলে। চিন্তা করছেন? এটা বলা না পর্যন্ত কি হবে না? কিয়ামত হবে। তো যাই হোক, আমরা কথা ছোট করে নিয়ে আসি যে এই মুশরিকদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে রাত্রে যারা কান্নাকাটি করছে যদি শিরক করে তাহলে তারা মাফ। আর 2 নম্বর হলো মুসরাহিল, এই যে হিংসা বিদ্বেষ। এখন দেখেন আছে কত, একজনের বাড়ির পাশে একটা বিল্ডিং করতেছে আর একজনের সহ্য হচ্ছে না, এটার নাম কি? হিংসা। নিজের ছেলে জিপিএ পায় নাই, সলিমুদ্দি অথবা কাজের ছেলে, কাজের বুয়ার ছেলে পাইছে, এটা সহ্য হয় না, এটার নাম কি? এই হিংসা করা যাবে? যদি করে তাহলে তার মাফ হবে না। তাহলে দেখেন এখন হিংসা কি আসবে? হিংসা আসবে, হাদিসে আছে হিংসা আসবে, কিন্তু হিংসা পোষা যাবে না। কি করা যাবে না? পোষা বুঝেন? একটা পাখি, একটা বিড়াল ছানা পুষতে পুষতে কি করে বড় করে না? এই হিংসাটা অন্তরে আসতে পারে আমাদের মানব সুলভ আচরণে, আমাদের সামাজিকতায় বসবাস করতে গিয়ে, কিন্তু এটাকে অন্তরে লালন করা যাবে না। এটাকে ছোট্ট থেকে পুষতে 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 বড় করা যাবে না। আসছে আপনি আস্তাগফিরুল্লাহ বলে আপনার বাদ দেন,
যেমন যদি মাসালা হতো নামাজের ভিতরে অন্য কোনো ধ্যান খেয়াল করা যাবে না, ঠিকই না, যাবে না, কিন্তু আসে কিনা? আসলে নামাজ ছুটে যাবে? আসতে পারে, হাদিসে আসছে আসতে পারে। আসলে কি করতে হবে? ওই চিন্তা বাদ দিয়ে আপনি নামাজের ভিতরে আবার মনটাকে ঢুকা, ঠিকই না? তাহলে আমাদের অন্তরে হিংসা আসতে পারে, বিদ্বেষ আসতে পারে, কিন্তু সেটাকে লালন করা যাবে না। যদি লালন করি তাহলে আমাদের এই যে কাজগুলো সব বের থাকে, কোনো মাফ হবে না, নামাজ কালাম কিছুই কবুল হবে না। একটা মানুষ নামাজ পড়ে না, তাকে হিংসা করা যাবে না, যাবে? ও নামাজ পড়ে না, যেন গুণাগার হবে। কি হবে? ও তো আপনারটা খাচ্ছে না, আপনাকে দাওয়াত দেয়, নামাজের জন্য দাওয়াত দেয়। একটা মাসালা মানে হুকু বিল্লাহ গুপ্তু বিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য সত্যি করি। আরে ভাই, আল্লাহর জন্য সত্যি করেন, ওনার সাথে কিসের সত্যি আপনার? ও তো মুসলমান নিজেকে দাবি করে, ওকে নামাজের দাওয়াত দিতে হবে, ঠিকই না? এখন যদি হিংসা করে কাছেই না যান, তাহলে নামাজের দাওয়াত পাবে? এই জন্য ভাই, এই মুসাহিন হিংসুক ব্যক্তিরা কি হবে না? মাফ পাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের ঘেরানো পাবে। আসি এখন আমরা যে এই ইংরেজি মাসটায় চলতেছি, কি মাস? এপ্রিল মাস। আর কি হলো আরবি হলো শাবান মাস, রমজান মাসের আগের মাস। একেবারে আমাকে তার প্রান্তে চলে আসছি, আলহামদুলিল্লাহ বলি। মাহে রমজানের তার প্রান্তে চলে আসছি। সবে বরাত পর্যন্ত আমরা ছিলাম, যেটা আমরা বলি যে এটা আসলে একটা ভাব, তারপর এখন একেবারে আমরা রমজানে ঢুকে গেছি, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এর প্রস্তুতি আমরা নেব। এই যে মাস যেটা, এই এপ্রিল মাসের ভিতরে দুটা কাজ আছে। এক নম্বরে পহেলা এপ্রিলকে কি বলা হয়? এপ্রিল ফুল, ঠিক না? অনেকে খুব বড়াঘাট করে পালন করে, জাঁকজমক করে। এপ্রিল ফুল একজন আরেকজন কি বানায়? বোকা বানাচ্ছে। আহারে, কপাল করা মুসলমান। ছোটবেলায় দেখছি, এখন আমি দেখি না, আমার কাছে কেউ যেমন বোকা বোকা বানাইতে পারে না, ছোটবেলায় করছে। সেই গ্রামে কিভাবে গেছে আমি বুঝি না। এখন পর্যন্ত সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, এখনো নেটওয়ার্ক পাওয়া যায় না। সেই জায়গায় ছোট্টবেলায় যখন টিভি করে পড়ি, তখন বোকা বানাইতো কিভাবে? আগে তো উইনসেল কলম ছিল, পাইলট কলম ছিল, দর কলমের ভিতরে কালি টিপি দিয়ে উঠাইতাম। তো ওটা ভিতরের আবার হাট খোলা যায়, তো ওটা ঢুকাই রাখলে ভিতরটা নিয়ে এইরকম ঢুকাই রাখতো। বুঝতে পারি মনে, বুঝছেন? যারা আগের ছিল তারা বুঝছেন। তখন তো দেখেন স্যারের কাছে দিছে, স্যার তো এখন খুলছে করতে কিছু নাই, ছাত্ররা হা হা করে হাসতেছে। বুঝছি কিনা? এটা বলেন, যত কলমের ভিতরে নারী ভুলি নাই, শুধুমাত্র খাপটা আছে। যাই হোক, এই ইতিহাস বলাটা উদ্দেশ্য না। মূল কথা হলো, এই এপ্রিল ফুল আসলো কোথেকে? আপনার বাবা মাকে মারছে, আর আপনি এখন দাঁত বের করে খিলখিল করে হাসতেছে। এপ্রিল ফুল তো জানি না। অনেক বড় লম্বা কথা, এই সময় বলার সময় নেই। তো অল্প কথা হলো, এই স্পেন 711 খ্রিস্টাব্দ, 93 হিজরি, তখন সর্বপ্রথম মুসলমানরা স্পেন বিজয় করে। ও জায়গায় অত্যাচার করতো খ্রিস্টানরা ইহুদিদেরকে, অথবা নিজেরা ভিতরে ভিতরে বিভেদ করে ও জায়গায়। তাহলে বিজয় করে কত সালে? 711 খ্রিস্টাব্দে। ও জায়গায় মুসলমানরা করে, মুসলমানরা রাজত্ব করে 800 বছর। কত বছর? 800 বছর। এবং জ্ঞান বিজ্ঞানে তারা একেবারে বিশাল কিছু হয়ে যায়। করবা, তারপর আর কি, অনেক বড় বড় মসজিদ এবং বিশ্ববিদ্যালয় ওজারা তারা করে। জ্ঞান গর্ব যা ছিল মুসলমানদের, ওজারা একেবারে অনেক উচ্চতর অবস্থান করে। কিন্তু এই মুসলমানদের ঠেলাঠেলির কারণে 800 বছরের পরে আবার ভাঙা শুরু করলো। ওই যে দেখেন না, হাত বাঁধা নিয়ে, আমিন জোরে দেয়া, আসতে নিয়ে, অথচ সবাই কি করে? নামাজ। হ্যাঁ, সবাই নামাজ। এই যে ধাক্কাধাক্কির কারণে একজন মার খেলে আর একজনের অ্যাবাউট টান করে চলে যায়। ও খাইলে তো মজাই লাগে, ঠিকই না? একজন বিএনপির লোক আর একজন আওয়ামী লীগের লোক। এখন যদি একজন অন্য দেশের মানুষ যদি আওয়ামী লীগের মারে, বিএনপি কি করবে? দৌড়েই যাবে, ঠিকই না? কিছুই তো বলেন না, বুঝি কি? বাধা দেবে? বাধা তো দিবে না, বরঞ্চ বলে জোরে ভাই শেষ কর। আর যদি তাই জামাতের লোক, ওই আরো শেষ কর, ঠিকই না? তাহলে এই, অথচ সবাই মুসলমান অথবা সবাই বাঙালি। উচিত ছিল আমার দেশের মানুষকে অন্য মানুষকে মারবে, আমি সে জায়গায় বাধা দেবো, প্রতিবাদ করবো। আমি মুসলমান, আমার একজন মুসলমান ভাইকে কটাক্ষ করবে, সেটা মেনে নিব,
বরং উল্টা হয়ে গেছে। ওনার যদি অপসমস্যা করে আমি বলি যে ভালোই হয়েছে। কি কারণে? এটা একটা হিংসার কারণে। এই হিংসা যখন করা শুরু হলো, আস্তে 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 স্পেন ভাঙা শুরু হলো। করতে 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 800 বছর পরে, ও যেটা 711-তে শুরু হয়েছে তাদের শাসন, ও জায়গায় 1493 খ্রিস্টাব্দে যে রানী ইজাবেলা এবং আরোহী ফার্মিলটন কি ওনার নাম, এরা কয়েকজনের মিলা যৌথভাবে মুসলমানদেরকে একেবারে উচ্ছেদ করে দিল। আচ্ছা, উচ্ছেদ করলো, করতে করতে তারা একটা ফন্দি আনলো যে আর কিভাবে মারা যায়। সাধারণ ক্ষমা ঘোষণা করার পরে বলল, তোমরা যদি তোমাদের উপাসনালয় মসজিদে ঢুকো তোমরা নিরাপদ। মসজিদে ঢুকলো, মসজিদে তালা দিয়ে ভিতরে আগুন দিয়ে সব মারাই গেল। অধিকার ছিল কোন দিন? 1 এপ্রিল। তাহলে বোকা বানালো কাদেরকে? আচ্ছা, আমরা এটা নিয়ে খুব হাসতেছি, ঠিক না? আর কি করলো? বড় বড় জাহাজ নিয়ে আসলো, স্পেনের সমুদ্রের পাশে রাখা হলো জাহাজগুলো। বললো যে এই যে নারী আর বাচ্চারা যদি উঠো, তোমাদেরকে আমরা কোন মুসলিম কান্ট্রিতে দিয়ে আসবো, তোমাদেরকে আমরা সাধারণ মাফ করবো, মারবো না। সবাই বিশ্বাস করে ও জায়গায় উঠলো। যেতে যেতে কতদূর পরে তাদের জাহাজের নিচে কি করে দিল? ইতিহাস, ইনসাইক্লোপিডিয়া যেটা পড়েন আপনি খুঁজে বের করেন, আপনি একটু ওয়াইবিতে ঢুকে ইনসাইক্লোপিডিয়া যে স্পেনের ইতিহাস মুসলমানরা আপনি এই জায়গায় দেন, সার্চ দেন, সব বের হয়ে আসে। সমুদ্রে কিছু দূর যেতে না যেতে সব কি হলো? ওরা দাঁত বের করে করে হাসতে লাগলো, মুসলমান কত বোকা। আর এখন আমাদের সন্তানরা আপনাকে আমাকে বোকা বানাচ্ছে আর হাসতেছে। এই বোকা আর ওই বোকা, বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, গেল এই বোকা সেটা বাবা এখন আর নাই, অনেকটাই শেষ হয়ে গেছে। দ্বিতীয় কথা যেটা, সময় তো শেষ। 14ই না ফেব্রুয়ারি না, এই যে আসতেছে এই মাসের ভিতরে বৈশাখ, সেটাও এপ্রিলের ভিতরে 1 বৈশাখ। এটার আবার একটা ইতিহাস আছে। এটা কিন্তু করছে মোগল সম্রাটকে আকবর। এটা করছে 1594 খ্রিস্টাব্দে। বাংলা সন এবং আরবি একদম তারিখ কাছাকাছি, তাই কত বিশ্লেষণ না করে উনি ও জায়গায় কি বলবো, আরবি যেটা হলো চন্দ্র মাস আর ইংরেজি হলো সৌর মাস। সৌর মাস হয়, সৌর বছর হয় 365 দিনে, আর চন্দ্র মাসে বছর হয় 354 দিনে বলে, 52 দিন 54 দিন বলে, 11 দিন 10 দিন 11 দিন বছরে কম। 30 বছরে এক বছর নেয়, হয়তো অনেকে বুঝেন না, যাই হোক সময়ও নেয় এত বুঝাতে। উনি যখন এটা করলো, করার পরে আসলো ও জায়গায় 1 বৈশাখে তারা যে কাজগুলো করতো, সেই এখন আমরা যে কাজগুলো করি ইসলাম সাপোর্ট করে? আপনি তো বলেন না, কিন্তু 1 বৈশাখে তো জামা বানাবে, স্ত্রীরে ওই লাল শাড়ি কিনে দেবে, এটা তো টাকা বাজেট করে রাখছে। এমন একটা পাঞ্জাবি করছে, না দিলে যদি ও ধর্মত্যাগ করে, করুন। আপনি কি যৌতুক আছেন? আপনি যদি তারা কিনে দিতে বাধ্য হন, আপনি কি যৌতুক আনছেন? আমি যেটা দেবো সেটাই সে করবে। কিন্তু মুসলমান দেখি নামাজ পড়তে আসছে, সাদা জামার উপরে একতারা খাড়া, বোঝেন নাই মনে হয় কথাটা। সাদা পাঞ্জাবি, ওনার পিছনে কি একতারা ধোতারা ওই কবলা, এইটা ছাপা, উনি নামাজ পড়তে আসছে। এটা কি আমাদের সংস্কৃতি? আরে ভাই, এটা তো অন্য ধর্মের একটা ধর্মীয় একটা বাদ্যযন্ত্র, তো অন্য ধর্মের একটা উপাসনালয় এটা রাখে। এটা নিয়ে আপনি এই দিনকে ভালো খাওয়া, এই লাফালাফি করা। এবার দেখা যাবে রমজান আর বৈশাখ একসাথে, এর ভিতরে 2টা ভাগ হবে। হয়তো যে বৈশাখ করবে সে রমজানে আসবে না, আর যে রমজানে থাকবে সে বৈশাখে যাবে না। কিন্তু রমজানেও থাকবো, বৈশাখেও থাকবো, এইরকম মুনাফিকি চলবে না। পারবেন ইনশাআল্লাহ? ইলিশ মাছ খাবেন নাকি? টাকাই নেই, খাবো কেমন? হ্যাঁ, খাবো পরে, অথবা আগে খাইয়ে নেন জলের মতো, অধিককার খাবেন না। কিসের 1 বৈশাখ আপনি খাচ্ছেন? আপনি ইলিশ মাছ খাচ্ছেন, আপনি অন্য ধর্মের সংস্কৃতি নিয়ে আপনি নিজের সংস্কৃতি ভুলতেছেন। এটা নিয়ে আসলে সময় নেই, পরে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি নিজের সংস্কৃতি